ভাগ্যের চাকা ঘুরিয়ে টস জিতেছিলেন সূর্যকুমার যাদব, কিন্তু তাতেও ম্যাচ জেতা হলো না। বিফলেই গেল তিলক ভার্মার দাঁতে দাঁত চাপা লড়াই। প্রোটিয়াদের দুরন্ত ছন্দের কাছে হার মানল টিম ইন্ডিয়া। মুলানপুরে দ্বিতীয় টি-20তে জিতে আপাতত সিরিজের সমতা ফেরালেন মার্করামরা। গত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করে 101 রানে ভারতের কাছে পরাস্ত হয় দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার মার্করামের মতোই টস জিতে প্রথমে বোলিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন সূর্য। পাটা উইকেটে শিশিরের কথা ভেবে প্রথমে প্রোটিয়াদের ব্যাট করতে পাঠান তিনি, কিন্তু লাভের লাভ কিছুই হল না। উল্টে একের পর এক ভারতীয় পেসারকে বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন কুইন্টন ডি ককরা। 46 বলে 90 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। হেনড্রিক্স 8 রানে আউট হলেও হাল ধরে নেন অধিনায়ক। ফেরেইরা ও মিলার অপরাজিত থাকেন যথাক্রমে 30 ও 20 রানে। বুমরা আশদীপদের চূড়ান্ত ব্যর্থতায় রানের পাহাড়ে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এদিন 4 ওভারে 45 রান দেন বুমরা। আশদীপ একাই 1 ওভারে 7টা ওয়াইড বল করে বসেন। 4 ওভার হাত ঘুরিয়ে দেন 54 রান। প্রোটিয়া ব্যাটারদের তাণ্ডবের সামনে খানিকটা ঢাল হয়ে দাঁড়ান আকসার প্যাটেল। 3 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট নেন আকসার। 29 রান দিয়ে 2 উইকেট বরুণের ঝুলিতে। তবে ততক্ষণে 200 রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। সে রান তাড়া করতে গিয়েই রীতিমতো হিমশিম খেতে হলো ভারতকে। বোলারদের মতোই এদিন ভীষণভাবে হতাশ করলেন ব্যাটাররাও। আরও একবার ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার এবং শুভমান গিল। আগামী বছর টি-20 বিশ্বকাপে যে 2 তারকার উপর সবচেয়ে বেশি ভরসা রেখেছেন নির্বাচকরা, তাদের খারাপ ফর্মে ড্রেসিং রুমে চিন্তার ভাঁজ পড়াটাই স্বাভাবিক। গত ম্যাচে হার্দিক পান্ডিয়া জ্বলে উঠলেও এদিন ক্রিজ ছাড়েন 20 রান করেই। ব্যাটিং ব্যর্থতার মাঝে আশার আলো দেখিয়েছিলেন একা তিলক ভার্মা। 62 রান করে দলকে ঘুরে দাঁড়ানোর রসদ যোগান তিনি। কিন্তু পরপর টেল এন্ডারদের পতনে 5 বল বাকি থাকতেই ম্যাচ শেষ হয়। একাই 4 উইকেট তুলে নেন বার্টম্যান। এই জয়ে সিরিজ সমতায় ফিরিয়ে টি-20-র লড়াই আরও জমিয়ে দিলেন ডি ককরা। হাই নিউজ নেটওয়ার্ক।